এই দুই বান্ধবী গল্প করার সময় মেয়েটির স্বামী স্কুটি নিয়ে সেখানে আসে। আর তখন মেয়েটি স্কুটিতে উঠতে গেলে তার বান্ধবী বলে, তোর হাজবেন্ড এরকম ভাঙা স্কুটি নিয়ে চলাফেরা করে, শেষমেশ তাইলে এই বিকারি কি বিয়ে করেছিস? এরপর মেয়েটির স্বামী সেখানে আসে আর মেয়েটি বলে, আমার হাজবেন্ড অনেক বড় লোক, বিদেশি জিনিস ছাড়া কিছুই ইউজ করে না। আর তোরা কোথায় শপিং করিস? নিশ্চয় ফুটপাত থেকে শপিং করিস, তাই না? তখন মেয়েটি কিছু বলতে গেলে ছেলেটি তাকে থামিয়ে বলে, আমি সবসময় দেশের জিনিসই ব্যবহার করি। এরপর তারা হেসে বলে, আর তোরা তো গরিব, ফুটপাত ছাড়া শপিং করার তোদের কি সেই সামর্থ্য আছে? তোদের কখনো টাকা লাগলে আমাদের কাছ থেকে ভিক্ষা নিতে আসিস? এরপর মেয়েটি বলে, তোমরা আমাদের এভাবে অপমান করতে পারো না। তখন এই দুষ্ট ছেলেটি বলে, আরে আমার সম্পর্কে তোদের কোনো ধারণা আছে? আমি শহরের নাম্বার 1 কোম্পানি এসএস গ্রুপের ম্যানেজার। যেটা শুনে ভদ্রলোকটি হাসতে থাকে। তখন এই দুষ্ট ছেলেটি বলে, তোদের কোনো যোগ্যতা আছে এত বড় কোম্পানিতে জব করার? ঠিক তখন অফিসের এক কর্মচারী কিছু প্রোডাক্ট রিভিউ করার জন্য সেখানে আসে, যেটা দেখি দুজনে অবাক হয়ে যায়। এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তুমি কোন ক্লাসে পড়ো। এরপর এই দুষ্ট লোকটি তাকে চিনতে পারে আর তার কাছে